This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিবার রয়েছে আপনাদের সঙ্গে। বীরভূমের খবর দিয়ে শুরু করব। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি হলো, সরানো হলো এবার কাকুরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে। আমাদের সহকর্মী হিমাদ্রি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পূর্ণেন্দু, এই যে বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, একজনের পা উড়ে গেল এবং এই বোমাবাজির ঘটনায় এবার কাকুরতলার থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাস তাকে সরানো হলো। এর ফলে কি কি পরিবর্তন হলো? হ্যাঁ দেখো, পূর্ণেন্দু বিকাশ দাস তাকে সরানো হয়েছে। কাকুরতলা থানার ওসি ছিল এতদিন, তিনি দায়িত্বে ছিলেন। তার দায়িত্বে থাকার সময় একাধিকবার এই কাকুরতলা থানায় বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্বক ঘটনা ঘটেছে। যেমন উদাহরণ হলো গতকাল যে বোমাবাজি, তৃণমূলের দুই গোষ্ঠীর বালির টাকা তোলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, ব্যাপক বোমাবাজি। তাতে একজনের পা উড়ে গেল, একজনের হাতে আঘাত লেগেছে। তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটছিল। এরপরেই কিন্তু আজ তাকে সরানো হয়েছে এবং সিআই দুবরাজপুরকে কাকরতলা থানার ওসির পদে আপাতত তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের কাকরতলা থানা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে যে বারবার যখন একজনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে, তারপরেও কিভাবে এই যে দুবরাজপুর সংলগ্ন যে কাকরতলা থানা, সেই কাকরতলা থানায় কিভাবে বালির যে ঘাট, সেই ঘাটে রমরমা চলছে এবং এখনো পর্যন্ত কিন্তু সেই ঘাট, আজকে যে সূত্র মারফত যে খবর, আজকে এখনো পর্যন্ত কিন্তু সেই ঘাটে বালির গাড়ি লেগে রয়েছে। প্রশ্ন উঠছে ওসি বদল হওয়ার পরেও চিত্রটা কি পাল্টাবে, সেটাই নিয়েই বড় প্রশ্ন উঠছে। সেদিকেই নজর থাকবে যে বালিঘাটের দখল কার হাতে থাকবে, তাই নিয়েই কোন্দল, বোমাবাজি এবং তারপর বর্তমান খবর বলছে যে বীরভূমে তৃণমূলের এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি হলো, এরপর সরানো হলো কাকুরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে। বর্তমানে কাকুরতলা থানার আপাতত দায়িত্বে থাকছেন দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার। খয়রাশোল থেকে গ্রেফতার করা হয়েছে কাজল ঘনিষ্ঠ স্বপন সেনকে। আর এই নিয়ে মোট গ্রেফতার 10 জন। গতকাল বোমাবাজির ঘটনা কি ঘটেছিল গতকাল আরো একবার দেখব। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ, ও আর উঠতে পারবাং না, পেয়ে গেছে ও। বোমাবাজির ছবি দেখলেন, বালিঘাটের দখল কার হাতে থাকবে ঠিক সেটা নিয়ে শাসকের কোন্দল, অর্থাৎ শাসকের গোষ্ঠী কোন্দল আরো একবার প্রকাশ্যে। গতকাল মুড়ি মুরগির মতো বোমাবাজি ঘটলো। বোমাবাজির ছবি, বোমাবাজির শব্দ, বোমার শব্দ শুনলেন আপনারা। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি হলো। কাকুরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাস তাকে সরানো হলো। বর্তমানে দায়িত্বে থাকছেন দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার। খয়রাশোল থেকে গ্রেফতার করা হয়েছে কাজল শেখ ঘনিষ্ঠ স্বপন সেনকে এবং এটা নিয়েই মোট গ্রেফতারির সংখ্যা 10। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই যে ওসি বদল হলো বীরভূমের গোষ্ঠী কন্দলে, তো তার ফলে পরিবর্তন কি কি হতে পারে? আদৌ কি কোনো পরিবর্তন হবে? একটা কথা বলে দিই, কোনো 2 নম্বরই বালিঘাট চলবে না। লিগেল বালিঘাট চলবে, আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ অ্যারেস্ট করবে। কোনো আনলিগেল বালিঘাট চলবে না। গোটা জেলা জুড়ে, খালি এক জায়গায় নাকি, সব জায়গায় কোনো ইনলিগেল বালিঘাট চলবে না। বোমাবাজি জানি না, কোনো বালিঘাট চলবে না, কোনো আনলিগেল বালিঘাট চলবে না। আর পুলিশ অ্যারেস্ট করবে, নোংরামি হলেই পুলিশ অ্যারেস্ট করবে। আর খয়রাশোল যে এলাকার কথা বলছেন, ওই এলাকার দায়িত্ব আছে কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। স্বভাবতই ওখানে কি হয়েছে না হয়েছে বিষয়টা উনি বলতে পারবেন। সভাপতির কাজ হচ্ছে প্রশাসনিক বিষয়টা দেখা, সাংগঠনিক বিষয়টা অতটা নয়। সাংগঠনিক হিসাবে কোর কমিটির সদস্য হিসাবে আমাকে আমার এরিয়া ভাগ করে দেওয়া আছে, আমি সেই এরিয়াগুলো দেখছি। তাছাড়াও খয়রাশোলের যে বিষয়টা ঘটেছে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওই বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। যে রাজ্যে ডিজি নেই পার্মানেন্ট, সেই রাজ্যের অবস্থা এরকম হবে। পশ্চিমবঙ্গ ছোট রাজ্য নয়, 3টে নাম পাঠাবে না, উনার পছন্দের রাজীব কুমারকেই রাখবে। তাই প্রিন্সিপাল সেক্রেটারি আইটি হি ইজ হোল্ডিং অ্যাডিশনাল চার্জ অফ ডিজিপি।
বালিঘাটের দখল কার হাতে থাকবে সেটা নিয়েই শাসক কোন্দল। অনুব্রত মণ্ডল বলছেন যে এই ঘটনা নিয়ে যদি উত্তেজনা তৈরি হয় তাহলে তাকে অ্যারেস্ট করতে হবে, কিন্তু আদেও কি সেটা সম্ভব হবে? কারণ কাজল ঘনিষ্ঠ একজনকে গ্রেফতার করা হয়েছে, মোট গ্রেফতারের সংখ্যা 10। আমাদের সহকর্মী হিমাদ্রির কাছে আরো একবার যাব। হিমাদ্রি, এখনকার ঠিক কি পরিস্থিতি? ওসি বদলের পর কোনো কি পরিবর্তন ঘটতে চলেছে? দেখো, সেটাই বড় প্রশ্ন যে এই যে ওসিকে বদল করা হলো, ওসিকে বদল করলেই কি এই চিত্রটা পাল্টাবে, সেটাই কিন্তু বড় প্রশ্ন। কারণ সূত্র মারফত যেটা খবর পাচ্ছি, সকালের যে ছবি, সেই ছবি কিন্তু পাল্টায়নি। যেই বালিঘাটের ছবি আমরা কাল দেখিয়েছিলাম, সেই বালিঘাটের কিন্তু সেই একই অবস্থা রয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। অর্থাৎ ওসিকে বদল করা হলো। ওসিকে বদল করলে কি চেহারাটা পাল্টাবে, সেটাই এখন বড় প্রশ্ন। অন্যদিকে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু গতকালই পরিষ্কার করে দিয়েছিলেন যে জেলায় কোনো অবৈধ বালিঘাট চলবে না। যদি কোনো অবৈধ বালিঘাট থাকে তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে, কোনো বেআইনিভাবে কোনো বালিঘাট চালানো যাবে না, স্পষ্ট ভাষায় বলেছেন অনুব্রত মণ্ডল। তারপরে কিন্তু আমরা দেখলাম যে কাজল ঘনিষ্ঠ স্বপন সেন, কাজল শেখের সঙ্গে। কাজল বাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। দেখুন, আপনার ঘনিষ্ঠ স্বপন শেখ, তাকে গ্রেফতার করা হলো, মোট 10 জন গ্রেফতার হলো। বীরভূমের ওসি তাকেও সরিয়ে দেওয়া হলো পদ থেকে। গতকাল অনুব্রত মণ্ডল তিনি বলেছিলেন যে ইল্লিগাল এই যে বালি বাদ এগুলো চলবে না। আপনার কি বক্তব্য, আপনার কি রিয়াকশন? দেখুন, বীরভূম জেলা পরিষদ সভাধিপতি হিসাবে প্রশাসনের দায়িত্বে যেহেতু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, স্বভাবতই বীরভূম জেলার যে কোনো ইনলিগাল বালি পাথর কোনো কিছুই চলবে না সে বিষয়ে সুস্পষ্ট আকারে আমার দলনেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। সেই হিসাবে প্রশাসনিক দপ্তর এটাকে কঠোরভাবে লক্ষ্য রাখছে এবং বীরভূম জেলার খয়রাসোলা বুকে যে ঝামেলাটা হয়েছে, পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, যার জন্য যারা দুষ্কৃতিকারী তারা অনেকেই গ্রেপ্তার হয়ে গেছে। বাকি যারা প্রত্যক্ষ বা পরোক্ষ যুক্ত আছে কেউ ছাড়া পাবে না, সকলেই গ্রেপ্তার হবে। আর বিগত দিনে বীরভূম জেলায় বালিঘাট চলতো, কিন্তু এখন বীরভূম জেলায় কোনো বালিঘাট ইল্লিগাল বালিঘাট চলে না। যদি কোথায় চলছে তাহলে আপনাদের মাধ্যমে বলবো, আমাদেরকে জানিয়ে দিন, প্রশাসনকে জানান, প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং যারা এই ধরনের চক্রান্তের সঙ্গে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হবে। একেবারে কাজল বাবু, আপনি একদম সঠিক জায়গাটা ধরেছেন। আমি সেই প্রসঙ্গে আপনাকে একটু জিজ্ঞেস করবো যে গতকাল আপনি বলেছিলেন যে এলাকাটা আপনার নয়, কিন্তু স্বপন সেন সহ যে 10 জন গ্রেপ্তার হয়েছে তারা আপনার ঘনিষ্ঠ। এই বিষয়ে আপনার কি মতামত? এই স্বপন সেন বা এই যে 10 জন গ্রেফতার হয়েছেন তারা কেন, তাদেরকে গ্রেফতার করা হলো? বীরভূম জেলাতে আমরা সকলে মা মাটি মানুষের সৈনিক। বীরভূম জেলাতে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের কোনো অস্তিত্ব নেই। ওই এলাকাটা নয়, বীরভূম জেলাকে বিভিন্ন ভাগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমার দলনেত্রী, তিনি কোর কমিটি করে বীরভূম জেলা পরিচালনা করছেন। স্বভাবতই ওই এরিয়ার দায়িত্বে আমি নেই, কিন্তু বীরভূম জেলার প্রত্যেকটি এরিয়া তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে, যারা সাধারণ মানুষ আছে, যারা ভোটার আছে, সকলের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক আছে। একেবারে। আচ্ছা, স্বপন সেন যাকে গ্রেফতার করা হয়েছে, স্বপন সেনকে আপনার ঘনিষ্ঠ বলে প্রচার করা হচ্ছে বা ঘনিষ্ঠ বলা হচ্ছে, স্বপন সেনকে কি আপনি চেনেন? স্বপন সেন ছাড়াও ওই এরিয়ার যারা আছে, যেমন আপনি উজ্জ্বল কাদেরীকে আমার বিরোধী বানাচ্ছেন, কিন্তু উজ্জ্বল কাদেরীর ওয়াইফ হচ্ছে জেলা পরিষদ মেম্বার। আমি একটু স্পেসিফিক করে দিই, আপনি স্বপন সেন সংক্রান্ত বলুন যে আপনি কি ওনাকে চেনেন বা এই ঘটনায় কাদেরকে দোষী বলে আপনার মনে হচ্ছে? এই ঘটনায় কারা দোষী নয় সেটা পুলিশ প্রশাসন দেখার কাজ, পুলিশ প্রশাসন দেখছে। এ বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করব না, কারণ এটা পুলিশ প্রশাসনের কাজ, আইনের কাজ। স্বপন সেন ওনাকে কেন গ্রেফতার করা হলো? দেখুন, পুলিশ প্রশাসন ইনভেস্টিগেশন চলছে। গ্রেফতার করা মানে অপরাধী সেটা কিন্তু নয়, কিন্তু যদি অপরাধ করে থাকে পুলিশ তাকে গ্রেফতার করবে, সে যেই হোক না কেন। সেক্ষেত্রে যদি আমি হয় তো আমাকে গ্রেফতার করবে, এ বিষয়ে দেখার কোনো নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে একদম। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম তৃণমূল নেতা কাজল শেখের সঙ্গে, তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। কিন্তু কাজল শেখ ঘনিষ্ঠ স্বপন সেন সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়, এবং বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তার ফলে বোমাবাজি, সরানো হলো কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে।